উইকেন্ড মানেই পেট পুড়ে খাওয়া দাওয়া আর দুপুর হলেই বেরিয়ে পড়া অজানার উদ্দেশ্যে। একটু অ্যাডভেঞ্চার, একটু পাহাড়, আর রাস্তাটা যদি হয় এত সুন্দর তাহলে কেই বা যেতে না চাইবে। এখানে কিন্তু ঘুরতে বেড়াতে এলে মানে পুনে মহারাষ্ট্রে যদি ঘুরতে বেড়াতে আসো, সিজন কিন্তু এই বর্ষাকাল। বর্ষাকালে না এলে তুমি প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে পাবে না, ভালো ভালো ড্যামগুলো ঘুরতে পারবে না। তাই এখানে সবাই এই সিজনেই বেড়াতে আসে। তো আমরা এখন চলে এসেছি পুরোটাই পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছ এখন দূরে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর বাঁ পাশটা পুরোটাই খাদ। আমরা এখন যাচ্ছি পানশেত, না না পানচেত না, পানশেত বলে এখানে এরা। তো এটাও একটা ড্যাম। এই ড্যামের মূল আকর্ষণ হচ্ছে বোটিং। আর তাছাড়া ড্যামটায় প্রচুর রিসর্ট আছে, যে রিসর্টে পার হেড 1,000 টাকা থেকে শুরু হয় বুকিং। এবং প্রত্যেকটা রিসর্টে আলাদা আলাদা সুবিধা আছে, যেরকম আমরা যেই রিসর্টে এসেছি দেখতে পেলে বাচ্চাদের পার্ক আছে। আর এই বাচ্চাদের পার্কে দুজন বাচ্চা চলে এসেছে, কিন্তু মাথাটা ঘুরছে দেখেই মনে হচ্ছে। এবং এর সাথে অ্যাডভেঞ্চারাস বেশ কিছু অপশন দেওয়া আছে, যেরকম এই জিপ লাইনিং দেখতে পেলে। এবং এখানে দেখছিলাম রোপের উপর সাইক্লিং যেটা হয় সেটাও ছিল। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস আছে, এগুলো কিন্তু সবই ওই যে ওখানে প্যাকেজটা বললাম সেই সাইক্লিং প্যাকেজের আছে, মধ্যেই হয়। তো অ্যাডভেঞ্চার ব্রিজ ভালো আছে। লাগলে তো চলে আসতেই হবে এখানে ঘুরতে। এটা আর একটা তার সাথে রিসর্ট, সাথে রিসর্ট এখানে আর থেকে কি কি বুক সুবিধা করতে আছে হয়। আর কি কি করতে পারবে অ্যান্ড ঘুরতে এলে রিসর্টের সেটা আমি পাশে পরের কিন্তু ছোট ভিডিওতে একটা বলছি, পার্ক আর তার জন্য সুইমিং পরের ভিডিও পুলটা দেখো। আছে ওই দিকটায়।